মাছ দেখলেই আমার মাথার ভিতরে নতুন নতুন রেসিপি চলে আসে, অন্যরকম অন্যরকম মজার মজার রেসিপি চলে আসে। তারপরে ছোটবেলার রেসিপি চলে আসে, বড়বেলার বিয়ার আগের বিয়ার পরের সব রেসিপি একসাথে চলে আসে। কোনটা থেকে কোনটা করবো বুঝে পাই না। এখন চলেন রেসিপিটা দেখে নিই। রেসিপিটা করার জন্য আমি এখানে বড় একটা ইলিশ মাছ নিয়েছি। এই ইলিশ মাছটাকে সুন্দর করে প্রথমে আঁশটাগুলো সব ছাড়িয়ে ফেলবো। ছাড়িয়ে সুন্দর করে ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে নিব। পরিষ্কার করে নিয়ে এটাকে টুকরা 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 করে নিব। টুকরাটা আর দেখাইলাম না এখন, তাই মাছটা ধোয়াটা দেখাই নিলাম। মাছটা ধোয়ার জন্য প্রথমে একটা কড়াইতে নিয়ে নিব, পানির ভিতরে মাছগুলো দিয়ে মাছের টুকরাগুলো আর কি দিয়ে ভালো করে ধুয়ে নিব। ধোয়া হয়ে গেলে তারপরে সুন্দর করে উঠিয়ে এক সাইডে রেখে দিব। রেখে দিয়ে চলে যাব চুলায়। চুলায় বসিয়ে দিব একটা কড়াই, কড়াইতে দিয়ে দিব তেল। তেলটা দিয়ে সাথে সাথে পেঁয়াজ বাটাটা দিয়ে দিবেন, কারণ তেলটা যদি গরম হয়ে যায় তাহলে এই অবস্থা হবে। তেলটা বেশি গরম হয়ে গেলে তখন পেঁয়াজ বাটাটা দিয়ে একদম সেট করে উঠবো, কাদের মতো জানেন তো। এর জন্য সেট করার দরকার নেই। তেলটা ঠান্ডা থাকা অবস্থায় পেঁয়াজ বাটাটা দিয়ে দিব। দিয়ে ভালো করে কিছুক্ষণ ভাজা 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 করে নেব। যখন সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে আবারও কিছুক্ষণ ভালো করে ভাজা 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 করে নিতে হবে। যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিব হচ্ছে লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। দিয়ে ভালো করে আবারও কিছুক্ষণ ভালো করে মশলাটাকে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেলটা উপর দিয়ে ভেসে ওঠে। মশলাটা দেখতে ঠিক এইরকম কালার চলে আসে ততক্ষণ ভাজতে হবে ভাজতে হবে ভাজতে হবে। মশলাটা কষিতে হবে কষিতে হবে কষিতে হবে। এখন ভালো করে কষানো হয়েছে কিনা বুঝবেন কেমন জানেন? যখন মশলাটা দেখতে ঠিক এইরকম দেখা যাবে, মশলাটা যখন দেখতে এইরকম দেখা যাবে তখন কি করবেন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে। তখন এখানে দিয়ে দিব হচ্ছে ইলিশ মাছের পিসগুলো। ইলিশ মাছের পিসগুলো সুন্দরভাবে দিয়ে সাজিয়ে গুছিয়ে বিছিয়ে দিয়ে দিতে হবে। দিয়ে অপেক্ষা করতে হবে, উল্টে পাল্টে ঠান্ডা মাথায় সুন্দর করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না পর্যন্ত সুন্দর করে কষানো হইতেছে ততক্ষণ কষাইতেই হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যেন উল্টানোর পাল্টানোর সময় ইলিশ মাছটা ভেঙে না যায়, ইলিশ মাছের টুকরাগুলো ভেঙে না যায়। এর জন্য আলতো হাতে সুন্দর করে ধৈর্য সহকারে ভালো করে ঠান্ডা মাথায় উল্টে পাল্টে দিতে হবে। যখন মাছটা সুন্দর করে কষানো হয়ে যাবে, ভালো করে একদম কষানো হয়ে যাবে, তখন কি করব এখানে দিয়ে দিব হচ্ছে পানি। পানি দিয়ে একটু নাড়াচাড়া আলতো হাতে নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আলতো হাতে নাড়াচাড়া দিয়ে সুন্দরভাবে ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব। আপনারা যারা কষা ইলিশ পছন্দ করেন একবার এইভাবে রেসিপিটা ট্রাই করতে পারেন। এইভাবে কষা ইলিশ কার কার পছন্দ অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানিয়ে যাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকবেন। সুমাস কিচেন মানেই হচ্ছে সহজ আর মজাদার রেসিপি, অল্প খরচে অনেক 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 মজার রেসিপি। মাছটা রান্না করব আর একটু পর পর ঢাকনাটা উঠিয়ে উঠিয়ে একটু আলতো হাতে নাড়াচাড়া দিয়ে দিব। যখন দেখতে ঠিক এইরকম হয়ে যাবে, রান্নাটা প্রায় হয়ে যাবে, মশলাটা একদম ঘন ঘন হয়ে যাবে, গাঢ় গাঢ় হয়ে যাবে, তখন কি করবো এখানে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে সুন্দর করে কিছুক্ষণ রান্না করে তো হাতে নাড়াচাড়া দিয়ে দিব। আর এই ইলিশ মাছটা যখন রান্না করতেছিলাম, এই কষা ইলিশটা এত সুন্দর সুঘ্রাণ আসতেছিল, পুরো ভারী ভরে গেছে এটা সুঘ্রাণে। যখন সুন্দরভাবে নাড়াচাড়া দেওয়া হয়ে যাবে তারপরে সুন্দর করে নামিয়ে সুন্দরভাবে পরিবেশন করব। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে যে কি মজা হয়েছে কি আর বলবো। এই রেসিপিটা শুধু ঝোলটা দিয়ে পেট ভরে প্লেট ভরে ভাত খেয়ে ফেলা যায়, এত মজা হয় এই রেসিপিটা।